আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের বিরোধটা অনেক আগ থেকে, এবং শেখ হাসিনা ইউনূসকে একজন সুদখোর হিসেবেই তিনি তাকে পরিগণিত করেছেন, তাকে বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস এতদিন শেখ হাসিনার অনেক সমালোচনা করেছেন, কিন্তু সেই অর্থে আওয়ামী লীগের সমালোচনা তিনি করেননি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগেরও সমালোচনা করছেন। তার মানে তিনি এখন রাজনৈতিক হয়ে উঠেছেন, রাজনীতিবিদ। যদিও তারা দাবি করছেন তারা নিরপেক্ষ সরকার, এখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ দায়ী। এখন তিনি আগে ওই মানবতা বিরোধী অপরাধ, এটার হত্যাকাণ্ডের বিচার, এইসব নিয়ে কথা বলতেন। এখন হঠাৎ করে দল নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগ নিয়ে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ অবস্থা, এবং সেখানে এগুলোকে তারা সমাধান না করে এখন আওয়ামী লীগের সমালোচনায় ব্যস্ত। এইদিকে সংস্কার, নির্বাচন নিয়ে উত্থাপ ছড়াচ্ছে, বিভক্তি বাড়ছে, এবং কিছুদিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ঐক্য না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এখন সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে বিবিসি তাকে প্রশ্ন করেছে ইউনূসকে, কিন্তু তিনি এতে কোনো মন্তব্য করতে চাননি। এখন তিনি এটা বলছেন ইউনূস যে প্রতিদিনই দেশ হুমকিতে আছে, এবং এই হুমকির পিছনে বলছেন আওয়ামী লীগ। এখন এইসব বলে ডক্টর ইউনূস প্রমাণ করছেন তিনি আওয়ামী লীগ বিরোধী, যেটা তিনি আগে করেননি। এখন কেউ কেউ বলছেন যে তিনি এটা করছেন ওই যে ছাত্রদের চাপে বা ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের চাপে পড়ে এখন তিনি আওয়ামী লীগ বিরোধী সেজেছেন, এবং এই যে ছাত্ররা তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করছে। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে আমাদের ইউনূস সাহেব বা তার সরকার আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠল কেন? আমার ধারণা এটার অন্যতম কারণ হচ্ছে ভয়, মানে আওয়ামী লীগের ভয়। কারণ আওয়ামী লীগ বৃহত্তম একটি দল, যে কোনো সময় নড়ে চড়ে উঠতে পারে। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারত, শক্তিশালী দেশ, তারাও আওয়ামী লীগের পক্ষে। আর সবচেয়ে বড় ব্যাপার, আওয়ামী লীগের 4 কোটির উপরে ভোট আছে, তারাও একটি শক্তি। এখন অতীতে দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো তাদের ব্যর্থতার দায় কিন্তু প্রতিপক্ষের উপর চাপাতে, কিন্তু এখন অরাজনৈতিক সরকার এরাও কিন্তু রাজনীতি সরকারের মতো বিহেভ করছে। এখন তারাও ওই যে শুধু আওয়ামী লীগের উপর চাপাচ্ছে, এবং আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগ ওই বিএনপি জামাতের উপর কিছু একটা হলে তাদের উপর চাপাইত। এখন বর্তমান সরকার এই যে মব, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, প্রতিটি ক্ষেত্রেই তারা ব্যর্থ হচ্ছে। এখন এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা ডাকার জন্য কি তারা আওয়ামী লীগের উপর বিভিন্ন ইস্যু উপস্থাপন করছে কিনা? এখন যাদেরকে বলা হলো নিরপেক্ষ সরকার, তারা কেন এরকম আচরণ করছে আওয়ামী লীগের সাথে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। এখন কথায় কথায় যদি আওয়ামী লীগ বিরোধিতা চলে সরকার থেকে, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থাকবে। এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ আতঙ্ক আছে, যে কোন সময় আওয়ামী লীগ এসে যায়, এবং সেই ভয় থেকে এই যে বৈষম্যরা, নাগরিক পার্টি এবং ইভেন কি সরকারও এখন বিভিন্ন কথাবার্তা বলতেছে, আবুল তাবুল কথা বলতেছে, মানে সবকিছুতেই দায়ী আওয়ামী লীগের উপর। কিন্তু এই ভয় কেন? এত ভয়? আওয়ামী লীগ তো নাই, আপনারাই বলতেছেন। তারা অনলাইনে এসে টুকটাক কথাবার্তা বলতেছে, তাতেই এত ভয়? তো এখন হয়ে গেছে সেই গল্পের মতো। একটা গল্প আছে না, যে একটা বালক সে মজা করে খালি চিৎকার করতো যে বাঘ বাঘ বলে, তো গ্রামবাসীরা সবাই তাকে বাঁচানোর জন্য ছুটে যেত, কিন্তু গিয়ে দেখো কোনো বাঘ নেই। মানে ওই বালক তাদেরকে নিয়ে মজা করছে, শুভঙ্করের ফাঁকি। কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ এলো, বালক চিৎকার করলো, কেউ আর এগিয়ে গেল না। সবাই হয়তো ভেবেছে যে প্রতিদিনের মতো বালক তাদের সাথে মস্কারা করতেছে, এবং সেদিন বাঘ তাকে খেয়েই ফেলে। এখন ইউনূস সরকার যদি
আওয়ামী লীগকে বাঘ মনে করে, এবং তারা যদি প্রতিদিনই বাঘ আসতেছে বলে চিৎকার করে, জনগণ দৌড়ে গিয়ে দেখে বাঘ দেখে না, এবং আরেকদিন যদি সত্যিকারে আওয়ামী লীগ বাস এসে হানা দেয়, তখন আর জনগণ আটকাবে না, সবাই মনে করবে এটা প্রহসন। তো এখন আমার মতে যে ইউনূস সাহেবদের এত ভয়ের তো কোনো কারণ নেই। আওয়ামী লীগ এই বাংলাদেশের একটি দল, এদেশের মানুষরাই তার সাপোর্টার, এবং ইউনূস সাহেব নিজেও বলছিলেন যে আয়নাগরের যারা কারিগর বা যারা ইনভলভ, হ্যাঁ, তাদেরকে বুঝাতে হবে, কারণ এরা দেশেরই লোক। তো এখন আওয়ামী লীগকে তো ভয় পাওয়ার দরকার নেই। আওয়ামী লীগ সে একটা এই দেশের নিবন্ধিত দল, নিষিদ্ধ দল নয়, তার রাজনীতি করার অধিকার আছে, এবং তারা কেন মাঠে নামতে পারবে না, কেন তাদের উপর হুমকি দামকি হবে? হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের ধরেন, বিচার করেন, দ্যাটস ফাইন, কিন্তু লক্ষ লক্ষ কোটি আওয়ামী লীগকে আপনি যদি আটকায় রাখেন, ভয়ভীতি দেখান, সেটা তো ফেয়ার হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।